আপনি ভেজাল কসমেটিক্স বিক্রি করছেন, লেখা আছে ইউএসএ, আমেরিকায় তৈরি হচ্ছে আমেরিকায়, কিন্তু দোকানদার বলছে তৈরি হচ্ছে চায়না। গেল ঠিক আছে, চায়না। আবার লেখা আছে বাংলাদেশি টাকা 350 টাকা দাম। তো বাংলাদেশি টাকা চায়নারা লিখে দিয়েছে না, এটা বাংলাদেশি। বাংলাদেশি হয়েছে। কোথা থেকে কিনেছেন? চক বাজার, ক্যাশ মেমো নেই। তো আপনি ভেজাল কসমেটিক্স বিক্রি করছেন, এটা তো একটাও ভেজাল না। রেপুটেশন নষ্ট হচ্ছে তো। স্যার, আমার মনে হয় যে চকবাজার এরিয়া যে ঠিকানাটা দিলাম ওইখানে যদি আপনারা যদি একটু করেন, আমার মনে হয় যে ছোট ছোট কাস্টমার গুলো আছে ওরা অনেক বড় উপকৃত হবে। কারণ আপনি এটা আমাকে বলতে পারছেন না, আমি যখন ওরে বলবো তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিও, তুমি 2 লাখ টাকার মাল নিবা আর আমি কোটি কোটি টাকার বিজনেস করি। ও কোটি কোটি টাকা বিজনেস করে স্যার, আমি করি ওর থেকে লাখ টাকা বিজনেস। আমি দিন শেষে লাখ টাকা। আপনি যদি তাকে সহযোগিতা না করেন, আপনার মতো হাজার হাজার বিক্রেতা, আমার কথা শেষ করি, আপনার মতো শত শত বা হাজার হাজার বিক্রেতা, ইনারা ওনাদের কাছ থেকে নেন বলেই তো উনি কোটি কোটি টাকার বিজনেস করতে পারেন। আপনার যদি বলেন যে এই ভুয়া নকল ভেজাল কসমেটিক্স আমরা ক্রয় করবো না, উনি কার কাছে বিক্রি করবেন? কেউ কাছে বিক্রি করতে পারবে না। তাহলে আপনাকে দিয়ে তো ওনার ব্যবসা, আপনি সহযোগিতা করছেন কেন? আমি সহযোগিতা না, আপনি বললেন না, এটা আমার এখন মাথায় থাকবে। এটা যদি আবার আপনারা স্যার আরেকটু যদি গুছায় কাজ করে স্যার, একদম মেইন জায়গাটায় কাজ করে, তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো। আমাদের তো থাকবেই আপনার ওপিনিয়নটা, যে এটা আমরা সেকেন্ডে যখন পারচেজ করবো আমার মধ্যে এটা থাকবে যে এটা আছে কিনা। কিন্তু আপনারা যদি আবার ডিরেক্ট ওই কোম্পানিগুলোতে একটু মুভ করেন স্যার, এটা আমাদের জন্য একটু হেল্পফুল হয়। এই জন্যই তো আমরা তথ্য নিলাম। এই আমরা তো ছোটখাটো জিনিস, কিন্তু এর বাইরে বড় অনেক কিছু আছে স্যার। কিন্তু আপনাদের উচিত একটু বড় জায়গায় কাজ করলে আমাদের জন্য ভালো। কি বলতে চাচ্ছেন? বললাম যে তাৎক্ষণিক তো আমার কাছে টাকা থাকে না। তাহলে কি বলতে চাচ্ছেন? দিতে পারবেন না, তাই তো? দিতে পারবো না এরকম না, যদি বন্ধ রাখতে হবে, বন্ধ রাখতে হবে। কত টাকা যদি আসে? 20,000 টাকা জরিমানা করেছে, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা আছে। আপনাদেরকে সতর্ক করা হয়েছে 20,000। কিছু করা যায় না, বাড়িয়ে দেওয়া যাবে, বাড়িয়ে দেওয়া যাবে, বন্ধ করে দেওয়া যাবে। আমার নাজমুল কই? চাইনিজ চাইনিজ। আচ্ছা, এখানে কত টাকা করে বিক্রি করছেন? লেখা আছে না, এটা আমি দাম চাই 70 টাকা, 50 টাকার ভিতরে বিক্রি করেন। 70 দাম চান, 500 বিক্রি করেন। এখানে ইম্পোর্টার লেখা আছে, ইম্পোর্টার কে কিনেছে? এটা আমার চকবাজার থেকে আনা। আর চক বাজার থেকে। কোন প্রতিষ্ঠান? উনি ডিক্লারেশন দিয়েছেন? না, উনি তো ওইখান থেকে দেয় না। যেমন আমরা এরকম বক্স থাকে আমাদের, আমরা যখন মাল আনতে যাই তখন আমরা বলি যেটা এরকম কেন। যেমন এই যে এরকম প্যাকেট করা থাকে, হ্যাঁ, এরকম স্লিপিং প্যাকেট থাকে, আমরা ওখান থেকে এনে বিক্রি করি। ওনারা নিজেরা তৈরি করেন না নিয়ে আসে দেন? না, আমরা নিয়ে আসি ওখান থেকে। ওনারা কোথা থেকে পান? ওরা সম্ভবত চাইনিজ থেকে আনে। সম্ভবত। হ্যাঁ, আমরা জানা নেই কোথায় কিনবো। আচ্ছা, প্যাকেট দেখেন, একটু প্যাকেট দেখেন। এটার প্যাকেটটা মানে এটা কিন্তু এইভাবে আসে, এটা জার। এটি তো বহু বছর আগেকার এটা, কিন্তু এখানে এই প্রোডাক্ট কি বহু বছর আগেকার? না, তো মেয়াদ শেষ হয়েছে। না, এটা এই বছরের। আচ্ছা, এই বছর। তাহলে মেয়াদ দেখেন এখানে। এই যে বক্সের গায়ে লেখা আছে, ওই বক্সের এগুলো না অন্য বক্সের? এটা এই বক্সের। এখানে কয়েকটা কালার আছে। এখানে কয়েকটা কালার ম্যাচিং করানো, যেমন ধরেন লাল আছে, বেগুনি আছে, বা একই বক্সে থাকে সব। হ্যাঁ। বের কোন দিকে উৎপাদন মেয়াদ কোথায় লেখা আছে? বের কর। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে। কি লেখা আছে? মেড ইন চায়না। জি। এমআরপি দেওয়া নাই? না, ওগুলো তো লেখা নেই। এমআরপি না থাকলে আপনি বিক্রি করেন কোথায়, কত দিয়ে? এটাই যে বললাম যে 70 টাকা দাম চাই। কোথায় লেখা আছে সেগুলো? না, সেটা আমরা মুখিয়ে বলি। মুখে বলতে হবে। আপনি কিনেছেন কত করে? আমরা 10 টাকা না 5 টাকা? না, আমাদের কিনা 47 টাকা। 47 টাকা। ক্যাশ মেমো দেখান। একটু দেখে তো এটা মেমোটা দেখে তো কদিন আগে যে মালটা এলো। এই জিনিস তো এখানে থাকা যাবে না। এটা ওই এটার কি কাজ? কি করেন এটা দিয়ে? বলেন বলেন বলেন। ওটা এমিটেশন সাইটের জন্য। আর এই করে সব জায়গায় না, এখানে আমরা এটা ইউজ করি। এই নেল পলিশটা দেখি, এটা করতে লাগিয়েছেন? এটাকে আমি লাগাইনি, এটা আমি বলতে পারতেছি না। কে লাগাইছে? সব ঠিক আছে, একই কাগজ তো, এটা বলা, এটা আমি বলি, এটা আমি নিজে আর কি, যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না, কিন্তু উনি লাগিয়েছেন। উনি লাগাইছে, কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না। তারপরে এটা অপরাধ হয়েছে। মানে যে করছে তাকে আমি বাধা দিচ্ছি যেটা করা যাবে না। উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী? মানে আমাদের ছিল, ঠিক আছে, সেটা তো আমাদের পিচ্ছি ছিল। পিচ্ছি ছিল? জি। মানে ঘর মুছে যে ও এই কাজটা করেছে, 585 জোর করে করেছে। জোর করে করেনি। তাহলে শোনেন, আমি বলি স্যার,
এই আপনারা নিজেরা এমআরপি বসাইতে পারবেন আইন অনুযায়ী। জি স্যার। বুঝতে পেরেছেন? এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে ওনার এখতিয়ার আছে দাম বসানো। এই আপনার মেশিন এখানে থাকার কোনো কারণ নেই। এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন। তো নিয়ম হলো হ্যাঁ, এরকম হ্যাঁ, থাকতে হবে। নিয়ম হলো এরকম থাকতে হবে। এটা আমাদের যে দিয়ে যায় কোম্পানিটা সেটা সব একই জিনিস, এটাও এরকম বাইরের না, এটা আমাদের আনতে হয় চায়না, মানে যে চায়নার যে পার্টি থাকে ওদের কাছ থেকে এগুলো আনতে হয়। হইলেও আপনার ইম্পোর্টার সিল থাকতে হবে। এটা মনে করেন ব্যবহার করবে তাই না? কতদিন ব্যবহার করা যায়? এটা হলো 36 মান্থ, 3 বছর। 3 বছর। কোন বছর? কখন থেকে 3 বছর? এটা লেখা আছে স্যার, ওটা কোথায় লেখা আছে? ওইটার যে আমি মনে বক্সটা করেন একটাই কিনতে চাই, জি জি তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায়। হ্যাঁ, জি। এখন যেটা যিনি ব্যবহার করবেন উনি কতদিন ব্যবহার পর্যন্ত এটা ব্যবহার যখন করবেন? আমাদেরকে কোনো কাস্টমারের প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে আপা এখান থেকে এত মাস। আমি তো বাসায় মনে করেন যিনি ব্যবহার করে রেখে দিলেন, জি। ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে, এখানে যদি লেখা থাকতো তাহলে তো নিশ্চিত বুঝতে পারতেন। আসলে আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায় বা আইডিয়ার use উপর করে। ডিপেন্ড করে, তাই না? আর আমাদের বক্সের ভিতরে লেখা থাকে, আমরা যেটা এখান থেকে আনি, যেমন আমাদের আপনার ক্যাশ মেমোটা একটু জি দেখেন। আমি দিচ্ছি। কিচ্ছু নেই, কোনো তথ্য নেই। এই যে আমাদের এই যে যেখান থেকে আমরা মাল আনি, বের করেন। হ্যাঁ, বের করেন। কোনো তথ্য নেই। এই যে এই মালটা হলো 10/3-এর, এটা 10/3-এর, 23 সরি 10 তারিখ 3 মাসের। 10/3/23। জি না না 23 না তো, এটা 25 স্যার। এখানে কি কাটাকাটি হয়েছে কেন? এটা হয়তো মেমো ছিঁড়ে গেছে। মুকিম কাটারা, হাজি হাবিবুল্লাহ মার্কেট, মুকিম কাটারা, মৌলভীবাজার, ঢাকা। এখানে কিনেছেন, এগুলো কোথায় লেখা আছে? এগুলো এখানে কোথায়? বক্স লেখা আছে। দেখি। এটা মালটা আমি মিলাই নেই, আমার সাথে একজন কলিগ ছিল, ও মিলাইছে। উনি নাই? উনি আছে সম্ভবত, হয়তো। কোনটা একটু দেখান। এই আনাস ভাই, আপনি কি ফেল না পাস? আমি দেখাতে হবে, ও মালটা মিলাইছে তো। মানে আপনি ফেল? আমি এটার ভিতরে অবশ্যই আছে। দেখান একটু। একই সমস্যা। এমআরপি কোথায় এটা? কোন এমআরপি থাকে না। অবশ্যই থাকবে। কোন দেশের? বৈধ বিদেশ থেকে আসতে ইম্পোর্টার সিল থাকবে। এটা ওই যে এইখানকার এই যে এই যে দেখেন, এই যে বাইরের জিনিসগুলো ইম্পোর্টারের সিল থাকবে। এটা তো কোম্পানি ইনপুট এটাই করে আমাদেরকে দিয়ে যায়। যেমন এই যে আজকে সকালে এই যে একটু আগে মাল দিয়ে গেছে, জানেন এই যে একটু এটা? আগে মিনিট 5 আগে। আপনি এগুলো রেখেছেন কেন? এগুলো রাখা যাবে না তো, আইনগতভাবে অবৈধ। এটা ঠিক আছে, এটা বাংলাদেশি। বাংলাদেশিগুলো তো দাম আছে, এই যেমন এগুলো বাংলাদেশি। কি বলতে বুঝতে পেরেছেন? জি জি। আপনার দোকানে যখনই রাখবেন বিদেশি পণ্য অবশ্যই ইম্পোর্টারের নাম ঠিকানা সহ রাখতে হবে। আমরা কোনো ঝামেলা হলে ইম্পোর্টারকে ধরবো। এমআরপি সহ এগুলো তো আপনার ডিসপ্লে করা যাবে না, রাখা যাবে না, এগুলো কোনো এমআরপি নাই। এটা কি? এটাও নেই। এটা সিরাম, ফেস সিরাম। ফেস সিরাম? জি। কতদিন ব্যবহার করা যায়? খাওয়া যায় না মুখে দিতে হয়? এটা মুখে ইউজ করে, স্কিনে ইউজ করে। স্কিনে ব্যবহার করে। স্কিন তো একদম সেনসিটিভ জায়গা, তাই না? জি স্কিন সবচাইতে সেনসিটিভ জায়গা। জি, জি। এই কতদিন ব্যবহার করা যাবে এটা? এটা 24 মান্থ, মানে 2 বছর। কোথায় লেখা আছে? এটা বক্সের গায়ে লেখা আছে। এই যে এটার বক্স, এটা হ্যাঁ। ইম্পোর্টার কে? এটা এই কোম্পানির আনা, যে লেখা আছে? কাগজটা দেখলেন না, এই কোম্পানির। এখানে লেখা আছে কি লেখা আছে? ইম্পোর্টার উমুক? না না, এটা ডিক্লারেশন দেওয়া নেই? আছে? জি না। নেই। ব্যবহার বিধি কি? এটা হলো রাতে ইউজ করে, কেউ দিনে যে কোনো একবার লেখা ইউজ আছে করে। রাতে স্কোর হয়। এটা ওদের ভাষায় লেখা, চায়না মানে এইটি হচ্ছে কোরিয়ান। বাংলায় ভাষায় রূপান্তর করে দিতে হবে, এটি আইন। এখন স্যার ঠিক আছে সবই, কিন্তু এখন যদি যেখান বৈধভাবে থেকে ইম্পোর্টার তো ডিক্লারেশনই দিচ্ছে না যেটি আমি ইম্পোর্টার, আমি কি নিয়ে আসছি। আছে? না, এখানে তো লেখা নেই, কিন্তু দেখেন ওদের এটি ভাষায় লেখা। অপরাধ, এটি অপরাধ। আপনি অপরাধের সহযোগী। যিনি বা যারা এগুলো নিয়ে আসছেন বা তৈরি করেছেন তাকে আপনি সহযোগিতা করছেন এই অপকর্মে। এই একটা জব্দ করেন, ক্যাশ মেমো দেখান। যিনি বিক্রি করছেন তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। এই যে ওনাদের নাম ঠিকানা। দেন একটু স্পেসিফিক দেখান যে এই প্রোডাক্টটা ওইটাই। এটা হলো গত মাসের মাল আনা। তার মানে আপনি এইটা করতে দেখেন পারছেন তো, না। আছে নাকি মেমোটা গেছে মাসের? তার মানে নেই। এই যে ইব্রাহিম ভাইয়ের, এখানেও ক্যাশ মেমো নেই। হ্যাঁ নেই। তার মানে ক্যাশ মেমো নেই। সবাই অপরাধ করছেন সমানে, 50-50 ড্রাইভার। হিউজ পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে, এগুলো লিপজেল ব্যবহার করে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ত্বকের সমস্যা হচ্ছে। অনেক অভিযোগ দেন, অনেক অভিযোগ দেন না। আর আপনি যে প্রতিষ্ঠান থেকে কিনেছেন তার কোনো তথ্য এখনো আপাতত নেই। না, আমি তো দিলাম আপনাকে। ওই আপনি পরে দেখালেন? দেখুন। দেখালেন? হ্যাঁ, এই যে মেমো, এটা
আমি তো বুঝলাম না কোন প্রোডাক্ট এটা। আপনি কি বুঝতে পেরেছেন কোন প্রোডাক্ট? এখন বলছেন জি আমাকে দেখান, এই প্রোডাক্ট কোনটা দেখান, এই প্রোডাক্ট কোনটা। আপনি তো এতক্ষণ ফেল মেরে গেলেন। ওইটার ভিতরে লেখা আছে স্যার। লেখা আছে কোনটা সেটা আমাকে দেখান। দেখেন তো ওই সাইটটার ভিতরে কোনটার ভিতরে লেখা আছে ও সুফি। আপনি দেখান। ওই বিলের ভিতরে আছে, ওই এখন যে বিলটা দিছে বিলের ভিতরে আছে, এর ভিতরে আছে, এই বিলের ভিতরে আছে। এটা খুঁজে বাই করেন, এটা খুঁজে বাই করেন, ও সুফিটা বাই করেন। ওসিপি না খেলে এগুলো সবগুলো বের করে দেখেন একটা একটা করে। আশা করি দেখাতে পারবো। এগুলোর সব নিয়ম হলো ইম্পোর্টার সিল থাকবে, এমআরপি বাংলাদেশি টাকায় লেখা থাকবে। কাস্টমার দেখে এটা কিনবে, এটা 300 টাকা, 500 টাকা, 5000 টাকা, ইম্পোর্টার যে দাম দিবে সেটা। চাইনিজ ভাষায় এগুলো তো আমাদের জন্য না, এগুলো অবৈধভাবে আসা হিসেবে গণ্য হয়। কি বলছি বুঝতে পেরেছেন? কাস্টমারকে তো আপনার রসিদ দেখবে না, তারা দেখবে প্রোডাক্টের গায়ে কি লেখা আছে। এইটা লেখছে আমাদের ইয়ে কোথায়? ডিসিএল লেখছেন? ব্যবসা করবে, জরিমানাটা পরিশোধ করবে। আমাদের ওই যে আছে সহকারী এমডি আছে। ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন। হ্যাঁ এখানে আসেন, জুয়েল বেদিক আসেন। আপনি এবার হাতে দেখাই দিচ্ছেন কারকে, আপনি ডেকে নিয়ে আসেন। গাউসিয়া মার্কেটে একটা ঐতিহ্য আছে, আর আমি যদি ব্যবসা করতে বসছি হালাল ভাবে করার চেষ্টা করি। মানে কি ঐতিহ্য আছে গার্লস? গাউসিয়া যে অনেক পুরনো মার্কেট, রিপুটেশন আছে মার্কেট। মানে কি ধরনের রেপুটেশন? এই যে সবার কাছে পরিচিত মার্কেটটা, পরিচিত মার্কেট, এটা রেপুটেশন, এটা ঠিক বলেছেন। এটা গঞ্জু কি লেখা আছে তোমার মার্কেটে? 360 কি লেখা আছে? 360 মেবি তারপরে কি লেখা আছে? টাকা। টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? টাকা বাংলাদেশে আমাদের মুদ্রা। তো লেখা আছে প্রোডাকশন হচ্ছে ইউএসএ, আমেরিকার এখন এটা যে কোম্পানি টাকা ইম্পোর্ট লিখেছে। করছে, যে ইম্পোর্টার স্যার করছে, আপনার কথা ঠিক আছে স্যার, ওইলো করছে, তাহলে ওনার নাম বিজ্ঞান করে নাই। তাহলে নাম লিখে দিতে হবে, তার হ্যাঁ, ইম্পোর্টারের তথ্য থাকে। ঠিকানা দিতে হবে। দিয়েছেন উনি? কিচ্ছু দেয় নাই। কিচ্ছু দেয়নি। আপনার ওপিনিয়ন ঠিক ঠিকানা আছে দেন, স্যার, ঠিকানা আপনার দেন। ওপিনিয়ন ঠিক আছে। আপনি তো দাওয়াই আমরা তো এটা এই আমরা ঠিকানা, এই ঠিকানা আপনারা যোগাযোগ করেন। কি কিনেছেন কিছু তো বুঝতে পারি না আমরা। এখানে এই যে সবই লেখা সব আছে। লেখা আছে। এমন লেখা যে যিনি স্যার, এখানে লিখেছেন আমি তো বুঝি ওনার না। কাছে, এই যে উনি বোঝেন না। আর যে সাবি আমরা এটা করতে যিনি করতে এসে লিখেছেন কাজ করতে করতে ওনার স্যার কাছে বুঝে আবার গেছি। যেতে হবে আমাদের পড়ানোর জন্য। হ্যাঁ। কি লিখেছেন একটু পড়ে দেন। এখন উনি কোন স্কুলে পড়ছে দেখেন তো, দেখেন লেখাটা দেখেন, লেখা কি বলবো বুঝবো, আমরা তো এইভাবে বুঝা নেই। না আপনারা